টাটা, বাই বাই। এত রাতেবেলা কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি আমি? আর এই ঘুটঘুটে অন্ধকারের মাঝখানে এরকমভাবে গাড়ির আলো প্রস্ফুটিত হচ্ছেই বা কোথার থেকে? আরে দাঁড়াও, একবারে কি এতগুলো অ্যান্সার দেওয়া যায়? পুরো ভিডিওটা তো তোমাদের দেখতে হবে নাকি? তাই জন্যই তো এত বড় ভিডিওটা করা। তো হ্যালো অ্যান্ড এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু 21 তারিখ, জুলাই মাসের 21 তারিখ। আর ওই দেখো আমার ভাগনা আমাকে পৌঁছে দেওয়ার জন্য রেডি, কারণ আমি যাচ্ছি আজকে ঘুরতে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মালিকের বাড়ি। আর ওই জগন্নাথ গেটটা দেখে নাও। এবার এইটা মালিকের বাড়ি, আর ওই যে আমাদের কিন্তু বাস রেডি। আমরা কোথায় যাচ্ছি? মালিক পক্ষের সঙ্গে আমাদের অ্যানুয়াল ট্রিপ, যেটা আমাদের প্রতি বছর হয়ে থাকে, সেরকমভাবে এইবারও কোনো না কোনো জায়গায় আমরা যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা অবশ্যই এক ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, এখন বলছি না। তো সবাই যথারীতি রেডি, সমস্ত কিছু প্রিপারেশন তৈরি। এখন আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে সামনে বৌদি, রিয়া, দাদা সবাই আছে, রিয়ার বাবা, বুকু, আমার পাশে বিকিদা, বিক্রম, আর একটা দাদা, সবাই ছিল। সামনে ড্রাইভারের পাশেও আরও ছিল। তো সবাই এনজয় করছি, গান চালানো হচ্ছে, নাচ করছি, প্রচণ্ড পরিমাণে মজা ফুর্তি করছি, কারণ আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়। হ্যাঁ, আশা করি তোমরা এর আগে ফটো বা ভিডিও ছেড়েছি সেইগুলোতে হয়তো বুঝে গেছো, তাও একটু সাসপেন্স রাখাই ভালো। তো গাড়ির মধ্যে আমি আর বুকু একটু নাচ করছিলাম, একটু ঘাড় ঘোরাচ্ছিলাম, কারণ একভাবে তো বাসে থাকা পসিবল না। তো সেই কারণে বাসের মধ্যে বসেছিলাম আর মাথায় আইডিয়া নিচ্ছিলাম যে এরকমভাবে একটানা বাসে গেলে তো বোরিং লাগবে, তাই একটু আঁকছিলাম, ড্র করছিলাম। তো এই দেখো রাতের দৃশ্যটা, সিনারিটা কতটা ভালো লাগছে, ভিউটা দেখো একবার। পুরো সুনসান রাস্তা, আলোগুলো যাচ্ছে, গাছগুলো কতটা ভালো লাগছে, আর লাইটগুলো পড়ে গাছগুলোতে একদম চকমক করছে, গাছগুলো কতটা ভালো লাগছে। রাতের ভিউ তো তোমরা জানোই, যে যারা যারা বাইরে ঘুরতে যাও রাতেরবেলা, তো কতটা ভালো লাগে। একদিকে ভালো করে তোমার গাড়িতে গান চলছে, আর এদিকে বাইরের দৃশ্য, অপূর্ব একটা পুরো কম্বিনেশন হয়ে গেছে। তো রাত্রি যখন 11টা বাজে, তখন আমরা খেতে দাঁড়িয়েছি। একটা ধাবা টাইপের ছিল, সেই ধাবাতে গেছিলাম খেতে। ধাবাটা বিশাল এরিয়া জুড়ে, বিশাল বড় জায়গা জুড়ে আছে ধাবাটা। পার্কিং প্রচুর জায়গা জুড়ে আছে। তারপরে তো শুধু এই ধাবাটা বলে না, আরও মানে বিভক্ত, খণ্ডে খণ্ডে বিভক্ত আরও ধাবা আছে খাওয়ার জায়গা পাশাপাশি। কিন্তু আমরা যেহেতু এই ধাবাটায় এসেছি, এইখানটায় এসে খাচ্ছি। তো অলরেডি বুকু ক্লান্ত হয়ে গেছিলো, তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। এবার আমার খাবার তো চলে এসছে, একটা পাঁচমিশালি সবজি, তারপরে আলু পটল পোস্ত, একটা মিক্স ভাজি, ডাল, আর নিয়েছিলাম আমি হচ্ছে ডিম কষা। কারণ রাত্রেবেলা ভাই আমি কোথাও, রাত্রে বলো দিনে বলো, ডিম কষা ঠিক আছে একটা হোটেল রেস্টুরেন্টে ডিম ঠিক আছে, বাট মাছ মাংস বাইরের হোটেল রেস্টুরেন্টে আমার ঠিক একটা পোষায় না, হজম হয় না। তো তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করলাম, করে সবাই সবার মতন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে এসে তারপরে আবার যা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস সেইগুলো নিলাম। নেওয়ার পরে আবার গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। এখনও কিন্তু আমরা ডেস্টিনেশনে পৌঁছাইনি। পুরো রাতটা কিন্তু আমরা গাড়িতে আনন্দ করে, ঘুমিয়ে, গল্প করে, বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করতে করতে, নাচ গান করতে করতে কিন্তু আমরা পুরো রাতটা কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, আর সবাই একসঙ্গে থাকলে একটা ব্যাপার কি, যে খুব ভালো লাগে, মজা হয়। আর সময়টা কিভাবে কেটে যায় সেটা হচ্ছে মানে সব থেকে বড় ব্যাপার। তুমি একা থাকবে তখন কিন্তু দেখবে যে টাইম কাটতে চায় না। যখন তুমি আর 5টা লোকের সঙ্গে থাকবে না, তখন দেখবে যে কতটা ভালো লাগে, টাইমটা কিভাবে কেটে গেল। তখন মনে করো, ইস, একটু যদি টাইমটা আবার ফিরে পেতাম, তাহলে ওই টাইমে গিয়ে এই কথাটা বলতে পারিনি, এই কথাটা বলতাম, বা ইস, ওই টাইমটা যদি একটু ফিরে পেতাম, তাহলে একটুখানি এই জিনিসটা করতে পারতাম। আফসোস থেকে যায়। মানুষের সব কিছুরই কমতি থাকে, সব কিছু একবারে সম্পূর্ণ হয় না। তো ঠিক সেরকমই আমরা অনেক গল্প গুজব আলোচনা, তারপরে ঘুম, তারপরে এর চুল ধরে টানা, ওর পিছনে লাগা, সমস্ত কিছু করছিলাম। আর একটা গাড়িও যাচ্ছিল আমাদের পাশ থেকে। আমি যেহেতু গাড়িতে বসে গান শুনছিলাম আর বাইরে থেকে ভিডিও করছিলাম, তো গানগুলো তো এরকমভাবে দেওয়া যাবে না, কপিরাইট ক্লেম হতে পারে। তো সেই কারণে গানটা দেইনি, ওই জন্য ভয়েস ক্লিপ করেই তোমাদেরকে বলছি।
তো বিভিন্ন রকমের রোম্যান্টিক গান চলছে, খুব ভালো ভালো সং হচ্ছে। আর এদিকে তো রাত্রি যখন 3টে 3:30 বাজে, বুকু আমার কোলে সারা রাত্রি শুয়েছিল। তো আমি ভিডিও করছিলাম বলে আবার জেগে গেছিলো। ওর ঠান্ডাও লেগেছিলো বলে সেই কারণে একটা টাওয়াল দিয়ে ওকে পেঁচিয়ে রেখেছিলাম। এবার ভোর যখন 5টা 6টা বাজে, তো আমরা কিন্তু সি বিচের সামনে, গাড়িটা তখনও যাচ্ছে আমাদের হোটেলের দিকে। তো আশা করি বুঝে গেছো আমরা কোথায় এসছি। হ্যাঁ, উড়িষ্যার পুরী জগন্নাথ ধামে।